আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের জন্য একটা হেয়ার কাটের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। চলুন তাহলে দেখা যাক। তো শুরুতেই আমি চুলগুলো পানি স্প্রে করে ভিজিয়ে নিয়েছি। হেয়ারে যে কোনো কাটে দেওয়ার পূর্বে আমরা ম্যাক্সিমাম টাইমে চুলগুলো ভিজিয়ে নিই। হেয়ারটা ভেজানোর পর আমি কয়েকটা সেকশনে ভাগ করে নিচ্ছি। বিশেষ করে ফ্রন্ট এরিয়ার চুলগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখন পিছনের চুলগুলো আছড়ে এখন মাঝখান থেকে আমি আবার কিছু চুল নেব ভাগ করে। আর এই ভাগ করার কারণটা হলো যেন আমি মিডিল পয়েন্টটা ঠিক করে নিতে পারি। আপুর চুলগুলো অনেক কুকড়ানো ছিল। আসলে এমন কুকড়ানো চুলগুলোতে হেয়ার লুকটা তেমনভাবে ফুটে ওঠে না। ভেজা অবস্থায় একটু সোজা থাকলেও শুকালে চুলগুলো আরও কালো হয়ে যায় কিংবা ফুলে ওঠে। আমি পেছনের চুলগুলো যতটুকু লম্বা রাখবো ততটুকু রেখে বাকিটুকু কেটে নিয়েছি। তারপর লাস্ট লেন্থ ঠিক রেখে আমি উপরের দিকে আস্তে আস্তে করে কেটে যাচ্ছি। এখন আমি পেছনের এক পাশের এরিয়ার চুলগুলি কাটবো। এক পাশের চুলগুলো মিলিয়ে কিন্তু আমি উপরের দিকেই কাটছি। তবে ফ্রন্ট সাইডের চুলগুলোতে কিন্তু আমি তখনও হাত দিইনি। ফ্রন্টের এই চুলগুলো আমি কতটুকু লম্বা রাখবো সেটা আমি আপুকে জিজ্ঞেস করে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। ও আচ্ছা, আপুর হেয়ার কাটটা কিন্তু ডিপ ইউ দিবে, তাই সাইডের চুলগুলো কিন্তু একটু কাটা পড়েছে বেশি। তাই আমি সামনের চুলগুলো কেটে পেছনের চুলগুলোর সাথে মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, চুলগুলো মেপে কাটার পরও পরবর্তীতে আঁচড়ানোর পরে দেখা যায় যে চুলে লম্বা খাটো এরকম কিন্তু বের হয়ে আসছে। তাই কাট দেওয়ার পর ভালোভাবে চিরুনি করতে হয়। এক পাশের চুল কাটা শেষ হওয়ার পর আমি চলে আসলাম অপর পাশে। তো আমি এখানে ফ্রন্ট এরিয়া থেকে চুলগুলোই কাট দেওয়া শুরু করব। এখানে আমি ফ্রন্ট এরিয়ার ওপাশে যে চুলগুলো কেটেছিলাম তার থেকে কিছু চুল নিয়েছি, নিয়ে এই চুলগুলোর সাথে মিলিয়ে কাট দেওয়া শুরু করেছি এবং আমি সামনের চুল থেকে মিলিয়ে পিছনের দিকে আসব। এই কাটের সময় কিন্তু আমি প্রত্যেকবার যে চুলগুলো কেটে রেখে এসেছি তার লাস্ট লেন্থ থেকে চুলগুলো কাটা শুরু করেছি। প্রথমবার যদি বাসায় ট্রাই করে সেক্ষেত্রে দেখা যাবে মেলাতে আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে চুলগুলো কাটার চেষ্টা করবেন। আর যদি প্রথমবার হয়ে থাকে শুরুতে চুলগুলো এতটা খাটো করবেন না, আর নয়তো পরবর্তীতে দেখা যাবে দুই পাশের চুলগুলোকে সমানভাবে আপনারা মেলাতে পারছেন না। নতুনদের ক্ষেত্রে প্রথম এরকমই হয়। আর হ্যাঁ, চুলগুলোকে এভাবে কাটার পরেও কিন্তু ফিনিশিং লুকটা আসবে না। এই জন্য আপনাদেরকে চুলগুলো আগে ভালোভাবে চিরুনি করে নিতে হবে। তারপর প্রথম যে কাটটা দেওয়া হয়েছে তো সেখান থেকে মিলিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে, যেন বাড়তি অংশটুকু আবার কেটে ফেলা যায়। চুলগুলো চিরুনি করার পরে কিন্তু বাড়তি অংশটুকু বোঝা যায়, আর তখন বাড়তি অংশটুকু একটু কেটে দেবেন। এখানে আমার ক্ষেত্রে বাড়তি অংশ যেটুকু ছিল আমি এখন তা কেটে দিচ্ছি, যেন আমি আমার কাঙ্ক্ষিত লুকটা পাই। আপুর চুলগুলো কোঁকড়া থাকায় কাটটা ওভাবে ফুটে ওঠেনি, কিন্তু তারপরও মাশাআল্লাহ সুন্দর লাগছে। ফিনিশিং টাচটা দেওয়ার পর আপুর হেয়ার লুকটা ছিল এটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।